আমরা চাচ্ছি বর্তমান সরকার সঠিকভাবে যাচাই বাছাই করেছেন, হয়তো 3 মাস সময় পেয়েছেন। আপনারা 3 মাস 10 দিন আজকে হলো। আপনারা বলেছিলেন যে মে মাসের মধ্যে পরিপত্র জারি হবে, জুলাই মাস থেকে বেতন পাবেন। এমপিওর বাজেটে কিন্তু এমপিওর ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। মাদ্রাসা কারিগরির জন্য যদিও 228 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে বলছে এর সাথে ভবন মেরামত, সংস্কার, প্রমোশন, বিভিন্ন বিষয়, আগেকার শিক্ষকদের বেতন, বকেয়া পাওনা, অনেক বিষয়ে যোগ করা হয়েছে। আমরা চাচ্ছি শুধুমাত্র স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, কৃষি স্তর পরিবর্তনের জন্য এই 728 কোটি টাকার সাথে আরও 100 বা 200 কোটি টাকা যোগ করে 800 বা 900 কোটি টাকা হলে আমাদের 2000 থেকে 2200-2500 প্রতিষ্ঠান এমপিও হলে আমাদের আর কোনো এমপির জন্য রাজপথে নামতে হবে না। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, আপনারা ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিও করেছেন, প্রতিবন্ধী মাদ্রাসাগুলোকে, স্কুলগুলোকে স্বীকৃতি এবং এমপিও একসাথে দিয়েছেন প্রায় 1500। আমাদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের জন্য 2000, 4000 কোটি টাকা বন্ড দিয়েছেন। 4700 কোটি টাকা বরাদ্দ আছে শিক্ষা খাতে, ওখান থেকে মাত্র 800 বা 900 কোটি টাকা হলে আমাদের 2000 থেকে 2500 প্রতিষ্ঠান এমপিও হবে। আমরা আজকের এই সাংবাদিকদের মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, SBNSI টিভি, পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকার বাহাদুরকে অবগত করতে চাই। আমাদের সাথে যে, জানি না এটা জেনে বা না জেনে, আপনারা যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বরখলাপ করেছেন। আপনাদেরকে আমরা তিরস্কার করতে চাই না, কিন্তু আমরা আপনাদের কাছে এই দ্বিমাত্রা সুলভ আচরণ আশা করি নাই। আমাদের আগামীকাল এই এমপিওর সমর্থনে, এমপিওর দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই। আমরা প্রেস রিলিজ করেছি। আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও জামাতের নেতৃবৃন্দ এবং এনসিপি নেতৃবৃন্দ, আমাদের হয়তো সাকিব ভাই, আরও অনেকের আসার কথা আছে। আসলে সারাদিন ধরে তো বক্তব্য চলবে। দুদু ভাই আসবে সকাল 11টার সময়। সাংবাদিক ভাইদের থাকতে বলবো এবং শিক্ষক ভাইদের বলবো যারা পথে আছে এবং প্রোগ্রামের সময় এদিক সেদিক ঘোরাফেরা না করে সুশৃঙ্খলভাবে সামনে বসে যাবেন। এই আমাদের ফুটপাথ থেকে একটা সারি হবে, একটা সারি চেয়ার থাকবে, 2টা সারি চেয়ার থাকবে। আমরা সুশৃঙ্খলভাবে বসবো। আমরা এখন এই কি বলে এমপিওর দাবিতে